সুস্থ হয়ে নিজের বংশপরিচয় খুঁজে পেতে রুদির ডেরায় হামলা দিয়ে জীবিত দীপাকে উদ্ধার করে সকল সত্যি সবার সামনে ফাঁস করল সুদীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরমাকে কিছুতেই সুদীপা সেবা করতে দিতে চায় না পরমার মা। একের পর এক অপমান করে চৌধুরী বাড়ির সবাইকে। গাটি চৌধুরীর দিকেও আঙুল তুলে বলে, যদি তার মেয়ে টাকা না দিত তাহলে চৌধুরী বাড়ির বউয়ের অবস্থা কি হতো। তার মেয়ের টাকাতেই সবাই মিলে তাদের বউকে ফিরে পেয়েছে, নয়তো বউ মারা যেত। এমনই অহংকার করে কথা বলতে থাকে পরমার মা। এদিকে পরমা জানিয়ে দেয় সে কিছুতেই সেবা করবে না। তখন আদিত্য রুখে দাঁড়ায়। আদিত্য স্পষ্ট করে সবার সামনে বলে দেয় তার স্ত্রীর সেবা করার দায়িত্ব তার, অন্য কারো কিছু করার দরকার নেই। ঠিক সেই সময় ছুটে আসে সুদীপার পিসি। সুদীপার পিসি স্পষ্টভাবে শ্রুতিকে বলে দেয় পরমাই সেবা করবে, সেটাই তার দায়িত্ব। তবে সত্যিটা সে আর কাউকে জানায় না। অপরদিকে পরমার মা খেপে গিয়ে পরমার বাবাকে বলতে থাকে, এই মহিলা সুদীপার পিসির সাথে নিশ্চয়ই তোমার কিছু আছে, নয়তো কেনই বা তোমরা এত কথা বলছিলে সেদিন, আর সব বিষয়ে কেনই বা এই কাজের লোকটা কথা বলে। একটার পর একটা অপমানজনক কথাবার্তা শুনে চৌধুরী বাড়ির কারোই ভালো লাগে না। তাই সবাই মিলে পরমার মাকে বলে তিনি চাইলে এখান থেকে চলে যেতে পারেন, চাইলে মেয়েকেও নিয়ে যেতে পারেন, কিন্তু পরমা যায় না। সে জানায় সুদীপাকে সুস্থ করে তোলার পরে সিদ্ধান্ত নেবে। সবাই যখন চলে যায় পরমার বাবাও চলে যেতে উদ্যত হয়, কিন্তু সুদীপার পিসিকে দেখে তিনি হাত জোড় করে বলেন কাউকে কিছু বলবেন না। ঠিক তখনই পরমা সেই দৃশ্য দেখে ফেলে। পরমা অবাক হয়ে ভাবে বাবা পিসির কাছে হাত জোড় করলো কেন, কি এমন কথা তার অজানা। সে বাবাকে প্রশ্ন করে, বাবা তোমার সাথে আমার কথা আছে, এই লকেটটা কিসের? লকেটটা দেখেই হতভম্ব হয়ে যায় পরমার বাবা। কিছু না বলেই সরে যায় সেখান থেকে। পরমা বুঝে যায় এর মধ্যে নিশ্চয়ই কোনো সত্য লুকিয়ে আছে এবং সেটা তাকে জানতে হবে। তবে তার আগে সুদীপাকে সুস্থ করাটাই সবচেয়ে জরুরি। অন্যদিকে আদিত্য নিজ হাতে সুদীপাকে ধীরে ধীরে সুস্থ করার চেষ্টা করছে। সুদীপা হাতের ইশারায় কিছু দেখতে চায়। আদিত্য বুঝতে পারে সে সিঁদুরের কৌটার কথা বলছে। আদিত্য সিঁদুর নিয়ে আসে। সুদীপার পিসি যখন সিঁদুর পরিয়ে দিতে যায় তখনই ঘরে ঢোকে পরমা। পরমা বলে তুমি নিজে হাতে সুদীপাকে সিঁদুর পরিয়ে দাও। পরমার কথা মতো আদিত্য নিজ হাতে সুদীপাকে সিঁদুর পরিয়ে দেয়। এরপর দেখা যায় সুদীপা যখন একটু সুস্থ হয় তখন পরমা এসে তাকে বলে, লাবণ্যস কোম্পানিতে আমি তোমার মতো দেখতে একজনের ছবি দেখেছি, সেখানে গেলে হয়তো তোমার বংশ পরিচয় আমরা খুঁজে পাবো। এরপর দেখা যায় সুদীপা ও পরমা দুজন মিলে রুদির ডেরায় হামলা দিয়ে জীবিত দীপাকে উদ্ধার করে সুদীপার বংশ পরিচয় সবার সামনে আনলো। তো বন্ধুরা, তোমরা কি চাও এভাবে যেন সুদীপা ও পরমা মিলে দীপাকে উদ্ধার করে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।